এই গল্পটি এক নিষ্ঠুর জমিদার এবং অসহায় কৃষকদের জীবনের বাস্তবতা নিয়ে, যেখানে অন্যায়, জুলুম আর লোভ একদিকে, আর অন্যদিকে ধৈর্য, ঈমান ও আল্লাহর উপর ভরসা। এক গরিব কৃষকের সহ্যের সীমা পেরিয়ে যাওয়া দোয়া কিভাবে এক ক্ষমতাবান মানুষের পতনের কারণ হয়, সেই হৃদয় বিদারক সত্যই এখানে উঠে এসেছে। আসসালামু আলাইকুম। আপনার প্রিয় ইসলামিক চ্যানেল দ্য অনেস্ট বক্স বিডিতে আপনাকে স্বাগতম। চলুন শুরু করি আজকের শিক্ষামূলক হৃদয়স্পর্শী গল্প। অনেক বছর আগের কথা, এক সবুজ শ্যামল গ্রামের মাঝখানে দাঁড়িয়েছিল এক বিশাল জমিদার বাড়ি। চারপাশে বিস্তীর্ণ মাঠ, যেখানে দিনরাত পরিশ্রম করত গরিব কৃষকরা। এই জমিদারের নাম ছিল হাজী করিমউদ্দিন। লোকেরা তাকে সামনে হুজুর বললেও পেছনে বলতো কৃপণ করিম। তার ছিল অগাধ সম্পদ, ধানের গোলা ভরা, সোনা রূপার ভাণ্ডার। তবুও তার মন কখনো তৃপ্ত হতো না। প্রতিটি ফসলের মৌসুমে সে কৃষকদের কাছ থেকে নির্দয়ভাবে অংশ নিত, চুক্তির চেয়েও বেশি, কখনো অর্ধেক, কখনো তারও বেশি। কৃষকরা কাঁদত, কিন্তু কিছু বলার সাহস পেত না। সেই গ্রামের এক কোণে থাকত আব্দুল্লাহ নামে এক গরিব কৃষক। তার ছিল না কোনো জমি, শুধু পরিশ্রম আর আল্লাহর উপর ভরসা। তার স্ত্রী অসুস্থ, বাড়িতে ছোট ছোট সন্তান, তবুও সে কখনো হারাম পথে যায়নি। প্রতিদিন ফজরের নামাজ পড়ে সে মাঠে যেত, আর কাজের মাঝে মাঝেই বলতো, হে আল্লাহ, তুমি আমার রব, তুমি সব দেখছ। একদিন ফসল কাটার সময় এলো। আব্দুল্লাহর কষ্টের ফল ছিল এই বছরের সেরা ফসল। কিন্তু জমিদার এসে বলল, এইবার অর্ধেক না, 3/4 দিতে হবে। আব্দুল্লাহ অবাক হয়ে বলল, হুজুর, এটা তো অন্যায়। জমিদার রাগে চিৎকার করে উঠল, আমাকে শেখাবে? এই জমি আমার। ভয়ে কাঁপতে কাঁপতে আব্দুল্লাহ মাথা নিচু করে দিল। সে কিছু বলল না। সেই রাতে তার ঘরে খাবার ছিল না, তার সন্তানরা ক্ষুধায় কাঁদছিল। আব্দুল্লাহ চুপচাপ আকাশের দিকে তাকিয়ে হাত তুলল। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। সে বলল, হে আল্লাহ, আমি দুর্বল, আমি কিছু করতে পারি না, কিন্তু তুমি তো ন্যায় বিচারক, তুমি আমার হক ফিরিয়ে দাও। এই দোয়া ছিল নিঃশব্দ, কিন্তু আকাশ কাঁপিয়ে দেওয়ার মতো শক্তিশালী। এরপর থেকেই শুরু হলো অদ্ভুত ঘটনা। জমিদারের ধানের গোলায় হঠাৎ আগুন লেগে গেল। তার গরুগুলো অসুস্থ হয়ে পড়ল। তার ব্যবসায় লোকসান শুরু হলো। সে ভাবল এটা শুধু দুর্ভাগ্য, কিন্তু দিন দিন তার অবস্থা খারাপ হতে লাগল। এক রাতে সে ভয়ঙ্কর স্বপ্ন দেখল। সে দেখল এক বিশাল ময়দানে দাঁড়িয়ে আছে চারপাশে মানুষ, আর কেউ একজন বলছে, আজ প্রতিটি জুলুমের হিসাব হবে। সে ঘেমে উঠে বসল। তার মনে ভয় ঢুকে গেল। পরদিন সে গ্রামের মসজিদের ইমামের কাছে গেল। ইমাম তাকে বললেন, আপনি কি কারো হক মেরে খাচ্ছেন? জমিদার চুপ হয়ে গেল। তার মনে পড়ল আব্দুল্লাহর কথা। তার চোখ দিয়ে পানি চলে এলো। সে দৌড়ে আব্দুল্লাহর বাড়িতে গেল। দেখল আব্দুল্লাহর ঘরে খাবার নেই, তার সন্তানরা দুর্বল। জমিদার কাঁদতে কাঁদতে বলল, আমাকে মাফ করে দাও। আব্দুল্লাহ অবাক হয়ে গেল। সে বলল, আমি তো আপনাকে মাফ করে দিয়েছি, আল্লাহর কাছে বিচার ছেড়ে দিয়েছি। এই কথা শুনে জমিদার আরও ভেঙে পড়ল। সে তার সব অন্যায় ফিরিয়ে দিতে শুরু করল। কৃষকদের হক ফিরিয়ে দিল, গরিবদের সাহায্য করল। ধীরে ধীরে তার জীবনেও শান্তি ফিরে এলো। আর সেই গ্রাম, এক সময় যেখানে কান্না ছিল, সেখানে এখন দোয়া আর ভালোবাসা ভরে গেল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখতে পারলাম, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ জালিমদের ভালোবাসেন না। সূরা আলী ইমরান 3:57। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজলুমের দোয়া থেকে বাঁচো, কারণ তার দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। সহিহ বুখারী। যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন দ্য অনেস্ট বক্স বিডি চ্যানেলটি। কমেন্টে লিখুন আপনি এই গল্প থেকে কি শিখলেন, আর পরবর্তী কোন ধরনের ইসলামিক গল্প দেখতে চান।